আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী মোদী। এসআইআর আবহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। নদিয়ার তাহেরপুরে সভা করবেন তিনি। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়াদের একাংশ। এসআইআর এবং নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন মোদী? প্রধানমন্ত্রীর সভায় নজর মতুয়া সমাজে। মোদীর সফরের আগেই সরগরম বাংলা। সভার আগের দিনই তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। এক্স পোস্টে রাজ্য সরকারের কড়া আক্রমণ। মোদীর দাবি, রাজ্যবাসীর একমাত্র আশা বিজেপি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে মোদীর এই এক্স হ্যান্ডেল পোস্টের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মোদীকে নিশানায় বঞ্চনা তীর তৃণমূলের। 26শে মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূলের। মোদীর সভা নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা, সেই ওয়েব বা তরঙ্গ যাবে। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চায় এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি করব। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, তো উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বাংলায় ভোট এলে, কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের অধিকার খর্ব করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন। ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে, তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। বিজেপির ভোট কমবে, ভোটের শতকরা হার কমবে, আসন কমবে, বিজেপির ভরাডুবি হতে চলেছে।